মুস্তাফিজ আছেন তো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য যেন এটাই এখন সবচাইতে বড় ভরসার জায়গা। প্রতিপক্ষ ঝোড়ো গতিতে রান তুলছে, মনে হচ্ছে রানটা চলে যাবে নাগালের বাইরে। শেষ দিকে রান আটকে দেওয়ার মতো কাউকে দরকার। প্রায় সব বলারই তখন খেই হারিয়ে ফেলেছেন। দলের ভরসা হয়ে আসেন তখন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বরাবরই তিনি এমন পরিস্থিতির ত্রাতা হয়েছেন, কখনো কাটার, কখনো স্লোয়ার, কখনো বা গতির ঝড়। এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে সামলানোর সাধ্যটা আছে কার? সাথে যেমন কৃপণতা তেমনই দক্ষতা। উইকেট শিকার না করলেও সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ দেখাচ্ছেন নিজের কারিশমা। দ্য ফিজ 3.0। মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক এই ভার্সনটা দেখার পরে তাই তো সৌরভ গাঙ্গুলির মতো বড় স্টাররাও বলতে বাধ্য হয়েছিলেন মুস্তাফিজ দ্য ম্যাজিশিয়ান। তিনি আসেন, কাজটা করে আবার নিভৃতেই চলে যান। উইকেট সবসময় হয়তো পান না, কিন্তু তার কাটার আর স্লোয়ার থামিয়ে দেয় প্রতিপক্ষের রানের গতি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে কাজটা তার জন্য আরও সহজ হয়ে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো সারকার করে দিয়েছিলেন সাগরিকায়। বাংলাদেশ তখন শাই হোপ নামক দুঃসহনীয় জ্বালায় জ্বলছে, প্রতিকার নেই কারোর কাছে। অধিনায়ক ফিরিয়ে আনলেন বিশ্বস্ত সৈনিক মুস্তাফিজুর রহমানকে। 55 রানে থামতে হলো শাই হোপকে। ওই ওভারে ফিজ দিলেন মোটে 4 রান, তুলে নিলেন গলার কাটা হয়ে থাকা এই ব্যাটসম্যানকে। একটু প্রথম ওভারের দিকে আসা যাক। সবাই যখন রান বিলিয়ে যাচ্ছে, মুস্তাফিজুর রহমান স্রোতের বিপরীতে থাকলেন। উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 6 রান। এরপর তার আগমন ঘটে ডেথ ওভারে। 18তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। তার আগেই রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ দুটি করে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের প্রাথমিক ধাক্কা দিয়ে দিয়েছিলেন। শুরুতে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজের 200 রানের স্বপ্ন তখন অনেকটাই ক্ষীণ। তবুও হাতে ছিল 4টি উইকেট। এই ব্যাটসম্যানদের কেউ রানের গতি বাড়াবেন, এটাই ছিল তাদের ভরসা। কিন্তু মুস্তাফিজ একটিও বাউন্ডারি না দিয়ে সেই ওভারে দেন মাত্র 6টি রান। পরের ওভারে তাসকিন আহমেদ এসে দেন 14 রান। ইনিংসের শেষ ওভারে আবারও বল হাতে তুলে নেন দ্য ফিজ। তখনও ওয়েস্ট ইন্ডিজের হাতে 4 উইকেট, রান 144। সেখান থেকে রানটা যদি 160-এ নিয়ে যাওয়া যেত, লড়াইটা হতো আরও সহজ। কিন্তু মুস্তাফিজুর রহমান আবারও বাধা দিয়ে দাঁড়ালেন। এবার শেষ চালটা দিলেন শেষ ওভারেই। প্রথম বলেই ফেরালেন রোমারিও শেফার্ডকে। পরের আঘাতটা আরও ভয়াবহ। 141.7 কিলোমিটার গতিতে বল ছুড়লেন তিনি খারি পিয়ারের দিকে। পেস বুঝে ওঠার আগেই উপড়ে গেল স্ট্যাম্প। হ্যাট্রিকের সম্ভাবনা জাগলেও আকিল হোসেন তা ঠেকিয়ে দেন। তবুও কাজটা মুস্তাফিজ সেরে ফেলেছেন আগেই। আর শেষ ওভারে দিয়েছেন মাত্র 5 রান। পুরো স্পেলের 4 ওভারে 21 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। সংখ্যার বিচারে দলের সেরা বলার তিনি, যেখানে তার ইকোনমি রেটটাও মাত্র 5.25। উইকেট তুলবেন অথচ রান দিবেন না। মুস্তাফিজুর রহমানের এমন ব্রতই তো তাকে সেরা বানিয়েছে। এই যে রান রেট আর উইকেট তোলার কম্বিনেশন, এটা কেবল ফিজের দ্বারাই সম্ভব। কখনো স্লোয়ার, আবার প্রয়োজনে 140 গতির উপরে বোলিং। এই মুস্তাফিজ যে বড্ড আনপ্রেডিক্টেবল, এই মুস্তাফিজ যে সবার সেরা। আর তাই তো গোটা বিশ্বের মতো ভারতীয় ক্রিকেট ভক্তদের মনেও মুস্তাফিজুর রহমানের জন্য আগ্রহের কমতি নেই। ভারতের বেশ কিছু ক্রিকেট ফ্যান মুস্তাফিজুর রহমানকে 2026 আইপিএলের নিজেদের পছন্দের দলে দেখতে চাচ্ছেন। এই যেমন সঞ্জয় কিরান নামের একজন ভারতীয় আবারও সানরাইজার্স হায়দ্রাবাদে মুস্তাফিজুর রহমানকে দেখতে চান। আর তাই তো তার টুইটার ওয়ালে তিনি লিখেছেন, হোয়াট ইফ মুস্তাফিজুর রহমান ইন SRS 2016 অকশন। আবার কৌশিক নামের আরেক ভারতীয় মুস্তাফিজুর রহমানকে 2026 আইপিএলে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান। কৌশিক বলেছেন, 2026 সালের আইপিএলে KKR এর কাছে বিপজ্জনক পেসার আছে, কিন্তু যদি মিচেল স্টার্ক অথবা মুস্তাফিজুর রহমানের মতো কেউ আসে, তাহলে KKR এর পেস আক্রমণ অসাধারণ হবে। সবসময় হয়তো এমন ম্যাজিক্যাল পারফরমেন্স করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মুস্তাফিজুর রহমান নিজের কাজটা করে দেন নিয়মিতই। ফ্রিপন বোলিংয়ে তার চেয়ে ভালো বলার এখন দুনিয়াতে হাতে গোনা। এবছর টি-20তে অন্তত 10 ওভার বল করেছেন
এমন বোলারদের মধ্যে টেস্ট খেলুড়ে দেশের কারোরই ইকোনমি রেট মুস্তাফিজুর রহমানের চেয়ে ভালো নয়, যেখানে তিনি পিছনে ফেলেছেন টি-20তে দুনিয়ার সবচাইতে সেরা বোলার রশিদ খানকেও। 2025 সালে 17টা ম্যাচ খেলে 64.2 ওভার বল করেছেন দ্য কাটার মাস্টার। ওভার প্রতি গড়ে দিয়েছেন মাত্র 6 রান করে, নিয়েছেন 23 উইকেট, আর তার বোলিং গড় মাত্র 16.78। টেস্ট খেলুড়ে দেশের পেসারদের মধ্যে তার চেয়ে সবচেয়ে ভালো গড় আছে কেবলমাত্র জিম্বাবুয়ের ব্রেড ইভান্স আর বাংলাদেশের তাসকিন আহমেদের। পরিসংখ্যানের বাইরেও মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জন্য বড় প্রভাবক। বাংলাদেশের টি-20 সাফল্যে তিনি ছিলেন অন্যতম নায়ক। পুরো বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্তত রান আটকে দেওয়ার কৃপণতায় তাকে ছাড়িয়ে যেতে পারেননি কেউই।